আমি চ্যানেলটি খুলেছি, তো ভাবতে পারছি না কী নিয়ে ভিডিও বানাবো। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম, যেহেতু আমার সাপ সম্বন্ধে নলেজ খুব ভালো, তাই সাপ নিয়েই শুধু ভিডিও বানাবো। কি আপনারা দেখতে ইচ্ছুক? তো ইচ্ছুক হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আর নিজের কথা বেশি না বলে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিং কোবরা সাপ সম্বন্ধে। কিং কোবরা বিজ্ঞানসম্মত নাম ওফিয়াপিকা স্যানা। এরা বিষধর সাপ, আর বিষধর সাপেদের মধ্যে সব থেকে বড় আকৃতির সাপ। কিং শব্দের সাথে তো আপনারা সকলেই পরিচিত, তাই এদের বাংলাতে কোনো কোনো জায়গায় এদের রাজগোখরা বলা হয়, আবার শঙ্খচূড়, আরও বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। তবে এদেরকে লোকালয়ে খুব কমই পাওয়া যায়। হিন্দিতে এদের পদ্মনাক বলা হয়। এদের নামটি একদমই ভুল দেওয়া হয়নি। এবার অরিজিনালি কিং, সাপের রাজা। কেনই বা বলবেন না এদের সাপের রাজা? এরা অন্যান্য সাপেদের থেকে সব দিকেই এগিয়ে। তবে এদের ফোনা গোকুল সাপের মতো অতটা চওড়া হয় না। তবে চওড়া না হলে কি হবে, এরা খুব সহজেই ফোনা তুলে দাঁড়িয়ে আপনার দাঁড়ানো অবস্থায় আপনার চোখের সাথে চোখ মিলাতে সক্ষম। এদের খাদ্য অন্যান্য সাপেদেরকে খেয়ে এবার সাপের জগতে রাজত্ব করে থাকে। আমি আগেই বলে নিয়েছি এরা বিষধর সাপেদের মধ্যে সব থেকে বড়। এবার লম্বায় প্রায় 4 মিটার থেকে 5 মিটার পর্যন্ত হয়ে থাকে। তবে সর্বোচ্চ লম্বায় এদের 5.5 মিটার পর্যন্ত দেখা গেছে। এদের রাজত্ব সম্পূর্ণ দক্ষিণ এশিয়া জুড়েই। এছাড়াও এদের দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সে। যদি বলি আমাদের ভারতবর্ষের কথা, তাহলে জেনে রাখুন ভারতবর্ষের প্রায় সমস্ত সমতল ভূমিতেই এদের দেখতে পাওয়া যায়। তবে দক্ষিণ ভারতে কিছুটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবার জেনে নিই এদের প্রজননের সময়। এরা প্রজনন করে থাকে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। এদের মিলনের মধ্যে কখনো কখনো পছন্দ অপছন্দের ব্যাপার দেখা যায়। কখনো কখনো দেখা যায় এদের মধ্যে পুরুষ সাপ মহিলা সাপটিকে মেরে দেয় অপছন্দের কারণে। এদের মিলন সব থেকে দীর্ঘক্ষণ হয়ে থাকে। কখনো কখনো এমনও হয় যে এদের মিলনে একদিন কেটে যায়। মিলনের পর জুন থেকে জুলাই মাসে স্ত্রী কিং কোবরা 21টির থেকে 40টির মতো ডিম পারে। ডিম ফুটে বাচ্চার জন্ম হতে প্রায় সময় লাগে 45 দিন থেকে 70 দিনের মতো। আর এরা পৃথিবীর একমাত্র সাপ। ডিমকে সুরক্ষিত রাখার জন্য এরা নিজেরাই নিজের বাসা তৈরি করে। মাটি থেকে 55 সেন্টিমিটার উপরে গাছের গোড়ায় এরা শুকনো পাতা দিয়ে বাসা তৈরি করে। ডিম দেবার পর ডিম ফোটার আগে পর্যন্ত স্ত্রী সাপ সে বাসাকে ছেড়ে কোথাও যায় না। সে সেখানেই তার ডিমকে তা দেয় এবং ও কটা দিন তারা আর কোনো খাবারও খায় না। তবে ডিম ফোটার পর তারা আর বাচ্চার যত্ন নেয় না। এমনকি কিং কোবরা তার নিজের বাচ্চাকেই খেয়ে ফেলে। এবার জেনে নেই এরা কতটা বিষধর। এদের বিষথলিতে যে ভ্যানমটি থাকে সেটি নিউরোটক্সিন ভ্যানম। তবে অন্যান্য বিষধর নিউরোটক্সিন ভ্যানম যুক্ত সাপেদের থেকে এদের নিউরোটক্সিন ভ্যানম অনেক দুর্বল হয়ে থাকে। আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে কিং কোবরাকে এত ভয়ঙ্কর বলা হয় কেন? আসলে কিং কোবরা কামড়ে দিয়ে অনেক বেশি বিষ ইনজেক্ট করে থাকে, যা অন্যান্য সাপেরা পারে না। কিং কোবরা একবার কামড়ে প্রায় 200 থেকে 400 মিলিগ্রাম বিষ ইনজেক্ট করে থাকে, যেখানে অন্যান্য সাপেরা মাত্র 40 থেকে 60 মিলিগ্রাম বিষ ইনজেক্ট করতে পারে। আর এদের 200 মিলিগ্রাম বিষে প্রায় 20 জন মানুষের মৃত্যু সক্ষম। সোজা কথায় বলতে গেলে এদের কামড় থেকে বেঁচে ওঠা প্রায় অসম্ভব। এরা কাউকে কামড়ে দিলে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে মানুষটি মারা যায়। তবে এরা লোকালয়ে বসবাস করতে পছন্দ করে না। এরা বন জঙ্গলে বসবাস করতেই বেশি পছন্দ করে। আর যদি কখনো লোকালয়ে চলেও আসে, অত্যন্ত বড় হওয়ার কারণে লোকের নজরে খুব সহজেই পড়ে যায়। সেই কারণে এদের কামড়ের রেকর্ড খুবই কম। আমাদের কিং কোবরা সাপকে নিয়ে ভিডিও এখানেই সমাপ্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।